এই যে রাজনীতিবিদ এদেরকে কেউ পছন্দ করে না সারা পৃথিবীতে। রাজনীতিবিদ মানে হচ্ছে পছন্দের জন্য, মানে ভোট দেয় আবার। জি। এবং এই রাজনীতিবিদরা যদি সরকার না গঠন করে দেশ চলে না। প্রথম অপছন্দের তালিকা। এবং দ্বিতীয় অপছন্দের তালিকা যেহেতু রাজনীতিবিদের সাথেই কাজ করে এরা, গণকর্মচারীরা আছে, কেউ পছন্দ করে না। পৃথিবীর কোনো দেশে পুলিশকে কেউ ভালো বলে না, যত ভালো পুলিশ হোক। একেবারে উন্নত দেশেও ওই যে পুলিশ, জর্জ ফ্লোয়েডের ঘটনা ঘটলেই তখন বোঝা যায় যে পুলিশকে কতটা অপছন্দ করে। তো এগুলো হচ্ছে কি যে আপনি একটা দেশ যখন চলে, একটা রাষ্ট্র চলে, রাষ্ট্রের মধ্যে কিছু ব্যবস্থা আছে, সেই ব্যবস্থায় কিছু নিপীড়ন, কিছু বল প্রয়োগ আছে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে গণকর্মচারীদের, যারা বল প্রয়োগের কাজটা করেন। আর যারা গণকর্মচারী আছেন তাদেরকে এই মানসিকতা পরিবর্তন করতে হবে, সেবাটা দিতে হবে। খুবই স্বাভাবিক যে আমাদের যারা গণকর্মচারী আছেন তাদের যে কালচারাল প্রবলেম, স্ট্যান্ডার্ড বা যেভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার, যেভাবে তাদেরকে জনকল্যাণে নিয়োজিত করা দরকার, তারা এটাকে ব্রত হিসাবে নেওয়া উচিত এবং বিবেকটা তাদেরকে জাগ্রত করা উচিত। সেটা তারা সবসময় করছেন না, সবাই না, অধিকাংশই বলতে পারেন। সেই কারণে এরকম একটা ব্যাড পারসেপশন ক্রিয়েট হয়েছে। তো এই ব্যাড পারসেপশনের কারণে কেউ বলবেন যে এটা সিভিলে কিসের কু, ওখানে সমস্ত কর্মচারীরা এই আন্দোলনে, আমি যদি আজকে সচিবালয়ে থাকতাম আমি কিন্তু এই আন্দোলনে যোগ দিতাম। বিকজ এটা আমার তো রুটি রুজির চেয়ে প্রশ্ন হলো যে আমার অস্তিত্বের প্রশ্ন। আপনি আমাকে ঠাস করে নোটিশ দিয়ে বের করে দিতে পারেন। এবং 79-এর অর্ডিন্যান্স, সবচেয়ে মজার কথা হলো 79-এর অর্ডিন্যান্সে কোনো কর্মকর্তা, মানে আমরা তো সবাইকে সরকারি কর্মচারী বলি, কিন্তু যারা যে গেজেটেড কর্মকর্তা, যারা উপরের শ্রেণীতে কাজ করেন, তাদের কেউ কিন্তু যায় নাই।